বাংলাদেশ জামাতে ইসলামীর পুরনো প্রতীক দাড়িপাল্লা পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই বিষয়টি নিশ্চিত করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি, যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালের 28 অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে দলের নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনর্বহাল করা হলো। 2013 সালের 1 আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে দলটি নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে আক্তার আহমেদ বলেন, জামাতে নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করা হয়েছে। এর অর্থ দলটি আবার নির্বাচন করার সুযোগ পেল। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছিল, এক যুগ পর গত 1 জুন তা বাতিল করে দেয় আপিল বিভাগ। নিবন্ধিত দলের উপরে জুলুম চলেছিল, আমাদের অধিকারগুলো কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল সে সব ইতিহাস আপনাদের জানা আছে। সর্বোচ্চ আদালতের আদেশে বলেছিলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন নির্বাচন কমিশন জামাতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। সভা শেষে সেদিন ইসি আবু ফজল মোহাম্মদ ছানাউল্লাহ বলেছিলেন, নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামাত দলীয় নিবন্ধন ও প্রতীক ফেরত পাবে। তবে দলীয় প্রতীকটি ফেরতের ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। এর 3 সপ্তাহের মাথায় প্রজ্ঞাপন প্রকাশ করল ইসি সচিবালয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।